ধরো একসঙ্গে ধরে নাও কয়েকটা। বৃন্দাবন আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কি রে ধরতে পারছিস না? ধর ধর ধর। বৃন্দাবন টাকা ধরেই হাতটা খালি করে নেবে। ধর সাইডে গুলো ধর বাবু, সাইডে গুলো ধর ধর ধর। হ্যাঁ গুড। কোনে ওবি তুই কোনে তো হয়ে যাবি। ইয়েস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। হাতটা খালি করে নাও। হ্যাঁ তোকে নিয়ে ঘুরতে যাব। ওই দেখো উপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো, অনেকগুলো একসঙ্গে ধরবে, ধরো একসঙ্গে। ইয়ে, ভেরি গুড। হ্যাঁ তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। নিচে আটকে আছে টাকা। ধর 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 ধর। চলো চলো, পড়ছে পড়ছে, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, ধরো। ইয়েস। ও 500, 30, 40, 50, 4650। ওয়াও, বাণীর স্কোর 4650 ফার্স্ট রাউন্ডে। বাকিদের চোখ বড় বড় হয়ে গেছে। টেনশন বাড়লো না কমলো? বাড়লো। বাড়লো, ইয়েস। শ্রেয়া, তোমার কথা একটু বলো। এই গয়না বানানোর কাজ তুমি কবে থেকে শুরু করলে? ম্যাডাম, এই গয়না বানানোর কাজটা আমি কিছু মাস ধরে করছি। এর আগে করতাম না। বেসিক্যালি রিসেন্ট একটা আমার মানে ঘটনা ঘটে যায়। 2024-এ আমার মা চলে যান। চলে যান বলতে মারা গিয়েছে? মা মারা গেছে। ওকে, কি হয়েছিল? আমার মায়ের অনেকদিন থেকে হার্টের সমস্যা ছিল। 2024-এ সেখান থেকে স্ট্রোক হয়ে যায় আর মা সেখান থেকে ফিরতে পারেননি আর। তো মা কি করতেন? মা হাউসওয়াইফই ছিলেন এবং মা ভালো গান গাইতেন। বাহ। ইভেন আমার বাবা একজন বড় তবলা বাদক। ও, তো তুমি গান গাও না? না ম্যাডাম, আমি আবৃত্তি করি। আচ্ছা, মা চলে যাওয়ার পর থেকে আবৃত্তি আর করি না। কেন? অ্যাকচুয়াল এমনি আর মনটা ভালো লাগতো না। মায়ের জন্য দ্যাটস খুব ওকে, কষ্ট হয়। সেটা সাময়িক, কিন্তু আবৃত্তি করা তো ভালো। সেটা সেটা বন্ধ করে দেওয়াটা ঠিক নয়। মানে কয়েক মাস মন খারাপ, আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড, বাট গেট ব্যাক টু ইট অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। হ্যাঁ, তোমার এই কাজ কবে থেকে শুরু করলে? কমাস হলো? প্রায় 5-6 মাস হয়ে গেল। তো হঠাৎ গয়না বানানোর কেন আইডিয়া এলো মাথায়? অ্যাকচুয়াল ম্যাডাম হয়েছে কি, আমি একদিন সিনেমা দেখছিলাম, তো সিনেমাতে একজন সাউথের নায়িকা মানে এরকমই পালকের জুয়েলারি পরেছিল। তো এবার সেখান থেকে আমার মানে সেই জিনিসটাকে দেখে ভালো লাগে যে আচ্ছা, যদি আমি এরকম নিজের মনের মতো করে যদি কিছু বানাতে পারি। তো সেখান থেকে দেখেই আমি ইন্সপিরেশনটা পাই যে আমি এরকম ধরনের গয়না এবার নিজের মন থেকে বানাবো। বাহ। তো সেইখান থেকেই এই জিনিসগুলো শুরু করি আমি। তো তুমি মেনলি পালকের জুয়েলারি বানাও? ওয়াও, ফ্যান্সি জুয়েলারি। নাইস। ওকে, আর তোমার বাবা তবলা বাদক বললে, সেটা কি পেশাদারভাবেই করেন? না ম্যাডাম, পেশাদারভাবে তো নয়। অনেক বড় জায়গাতে বাবা বাজিয়েছেন এবং অনেক বড় মানুষদের সঙ্গে বাবা বাজিয়েছেন। তবে টাকা পয়সার সেরকম মানে আমাদের আর্থিক পরিস্থিতিটা মোটামুটি মতো, খুব একটা ভালো ছিল না। আর তারপর থেকে তো মা চলে যাওয়ার পর থেকে তো আরও খারাপ হয়ে গেছে। মায়ের যখন শরীর খারাপটা হয়েছিল, চিকিৎসায় হ্যাঁ, অনেক তখন খরচ চিকিৎসার জন্য আমাদের মার্কেট থেকে 2 লাখ টাকা লোন নেওয়া হয়। তো এবার প্রায় 1 বছরের ওপর প্রায় হয়ে যাচ্ছে। তো সেখান থেকে তো এখনো পর্যন্ত টাকাটা শোধ করতে পারলাম না। শুধু তাগাদা অল্প অল্প আসছে। সুদগুলো, হ্যাঁ, বাড়িতে এসে কথা শোনায়। এবার সেই জিনিসগুলো খুব খারাপ লাগে। এবার আমি চেষ্টা করছি, বেসিক্যালি আমাদের একটা লেডিস গার্মেন্টসের একটা ছোট্ট ব্যবসা আছে। মানে আমরা বড় বাজার থেকে কিছু কম দামি কুর্তি নাইটি কিনে এনে বিভিন্ন জায়গায় বিক্রি করি। বিভিন্ন জায়গায় বলতে? বিভিন্ন জায়গায় বলতে আমাদের যেমন গ্রামে বাড়ি, তো গ্রামে আমাদের হাট হয়, হ্যাঁ, সপ্তাহে 2 দিন হাট হয়। তো সেই হাটেতে গিয়ে আমি আর আমার বাবা স্টল দাও? ওখানে বসে বিক্রি করি। বা আচ্ছা। যদি কেউ স্টলের ব্যবস্থা করে দেয়, ওই Okay. হালকা ছোটখাটো স্টল করে দেয়, সেখান থেকে Okay. বিক্রি করি। Okay. আর তাছাড়া কিছু ছোটখাটো এক্সিবিশন করেছি। হ্যাঁ। খুব একটা ভালো যে ইনকাম হয় তাও বলতে পারবো না ম্যাডাম, কারণ এখন তো প্রচুর কম্পিটিশন মার্কেট না। তো তুমি এই জুয়েলারিগুলো কোথায় বিক্রি করো? ওই দোকানে? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা। হাটেতেও আমি সেল করি, মানে জামা কাপড়ও সেল করি। জামা কাপড়ও বিক্রি করো, সঙ্গে একটা জুয়েলারি? হ্যাঁ, জুয়েলারিও থাকে। মানে এই সমস্ত ধরনের এগুলো থাকে।
এবার ম্যাডাম জুয়েলারি কালেকশন আমি বেশি করতে পারি না, কারণ ব্যাপারটা হচ্ছে মানে অনেক জিনিস লাগবে তো।